গুড ইভিনিং, সবাই কেমন আছো? আসলে এখন ইভিনিং না, এখন বাজে রাত 11:30। আমরা এখন যাব ভূতনাথ। আজকে হচ্ছে রবিবার রাত্রেবেলা, কালকে সোমবার, সেই জন্যই আর কি রাত্রেবেলা যাওয়া। আমি আর বরমশাই যাচ্ছি। আর এরকম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছে, একটা টিপ পরেছি অনেক দিন পর। আর হাতে নেল পলিশও পরেছি প্রায় 3 মাস পর। বেরোনোর জন্য একদম রেডি, সুন্দর করে জামার সঙ্গে ম্যাচিং করে পরেছি। আর এই যে এখানে স্যার ম্যাডামরা সব বসে রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইটটা অফ করলে ওরা ঘুমাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 12টা বেজে গেছে, এখনও রেডি হয়ে রয়েছি। বরমশাই খাবে দাবে, রেডি হবে তারপর। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম স্টেশনের দিকে। স্টেশন পার হয়ে আমরা বিটি রোড ধরে আর কি যাব। আর রাস্তাঘাটের হচ্ছে এই অবস্থা, চারিদিকে জল জমে, সারাদিন বৃষ্টি হয়েছে। আর আমি ফার্স্ট টাইম এরকম শ্রাবণ মাসের মানে সোমবারে বাইরে বেরিয়েছি 12টার পর। তো বিটি রোডে তো প্রচুর লোকজন রয়েছে, একদিকটা পুরো বন্ধ, সেই দিক দিয়ে শুধু মানুষজন হেঁটে কাঁধে করে বাঁক নিয়ে যাচ্ছিল। দেখে ভীষণ ভালো লেগেছে। আমি হয়তো ফার্স্ট টাইম দেখেছি, তাই জন্য আমার এরকম মনে হয়েছে। আর এই হচ্ছে ভূতনাথের এন্ট্রি গেট। তো টুকটুক করে যাচ্ছি, যদিও খুব ভিড়, বাইক নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। তো ফাইনালি বাইকটাকে পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর মন্দিরে বিশাল লাইন ছিল, আমরা ঢুকিনি। আর বৃষ্টিও পড়ছিল খুব, তো খানিকক্ষণ দাঁড়াই ভিড়ের মধ্যে আর কি। মন্দিরে যেহেতু ঢুকিনি, তো আমরা বাড়ি ফিরে আসারই প্ল্যানিংয়ে গেছিলাম। গঙ্গার পাড়ে একটুখানি দাঁড়াই, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, পুরো ভিজে ভিজে গেছি। আর এত লোক রাস্তাঘাটে গঙ্গার পাড়ে